গতকাল ছিল সোমবার, তাই আমরা সপরিবারে মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব পাগলাখালি। তাই তো আমাদের একটা ছোট্ট টুকটুকি গাড়িতে করেই আমরা যাচ্ছিলাম। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, ওই দিন সারা দিন বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির মধ্যেই আমরা চলে গেছি ভিজতে ভিজতে পাগলাখালি। তো গাড়িতে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, যাওয়ার পথে এখানকার রাস্তা যে কি প্রচুর খারাপ, তাও আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল। আমরা ওটুকু হেঁটে হেঁটে গেলাম। দেখো, জল জমে পুরো গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা। তো আমরা প্রায় চলে এসেছি পাগলাখালির কাছে। আর পেছন দিকে একটু তাকিয়ে দেখো, প্রচুর মেঘ করেছে আকাশে। তো এইভাবেই চলে আসলাম পাগলাখালি, পাগলা বাবার স্থানে। আকাশ কালো করে ফেলেছি পুরো মেঘে, মানে মনে হচ্ছে মুষলধারে এখন বৃষ্টি নামবে। তো দেখো, এই জায়গাটায় রান্না হচ্ছে, মেইন যেই প্রসাদটা রান্না হয় এটা সেই জায়গাটা। তো আমরা এখান থেকে বাটা কিনবো। তো তার আগে ভাবলাম যে ঠাকুরকে একটু প্রণাম করে আসি, তারপরে এসে এখানে বাটা কিনবো। তো তার জন্য চলে এসেছি মন্দিরের সামনে। ভেতরে ঢুকিনি, তখন সামনে থেকেই প্রণাম করে ভগবানকে দেখে এই পাশের যে একটা ঘর আছে, এই যে এই সাইডটায়, ওখানে মামকে রেখে মানে ব্যাগপত্র যা নিয়ে গেছিলাম সেগুলোকে রেখে তারপরে আমরা যাব বাটা কিনতে। তো বাটা কেনা আমাদের হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো এখান থেকে আমরা এখন বের হব, তার জন্য দেখো সোজাসুজি এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। আর প্রচুর ভিড় ছিল, আর যেমন বৃষ্টি হচ্ছিল চারিদিকে, সে কি বলবো, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এখানে ঢুকে একটু ঘন্টা বাজিয়ে নিলাম আমরা। তারপরে তো চান্সই পাওয়া যাচ্ছে না একদম পুজো দেওয়ার জন্য। তো মেন যেই মানে বটগাছের গোড়ায় যে ঠাকুরটা আছে, মেন ঠাকুরটা, ওখানে তো আমরা যেতে পারিনি। এই সাইডে এখানে থেকে মানে পুজোটা করলাম শিবলিঙ্গে। আর ওখানে গেছিলাম, পরে গেছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। এত ভিড় আর অন্ধকার একটু, যার কারণে না ওখানকার ভিডিওটা আর করতে পারিনি। তো এখানে দেখো, আমি এখন পুজো দিয়ে নিচ্ছি ভগবানের যা যা দেওয়ার, বেলপাতা, যা যা মানে পুজোর সামগ্রী সব কিছু দিয়ে। তো এই সাইডেই না দাঁড়িয়ে ভালোভাবেই পুজো দেওয়া গেছিলো। তো মামকে দিয়েও দিয়াচ্ছিলাম, ওকে দিয়েও দিয়াচ্ছিলাম। তো পাশে আরও হরগৌরীর একটা মানে মূর্তি ছিল, সেখানেও কিন্তু পুজো দিয়েছি আমরা। যতগুলো মানে আছে মোটামুটি সব জায়গায় দিতে পেরেছি। আর ভিতরে গেছিলাম তখন তো মানে এতটা ভিড় ছিল, আর পুরো জল পড়ে ভিতরের ওখানে, যেহেতু পুরো আমরা ওখানে গিয়ে স্নান করে গেছিলাম। তো সেই ভিডিওটা আর করতে পারিনি, সেটা আর তোমাদের দেখাতে পারছি না। তো এখানে ভগবানকে কুমকুম যেটা হয় সেটা দিলাম। তো একটা মালা ছিল, সেই মালাটা আমার ঋত্বিকার মাথায় একটু ছুঁয়ে দিলাম। এই মালাটা আবার কিন্তু এখানেই রেখে যাব, এটা বাড়ি নিয়ে আসবো না, কারণ ভগবানের আশীর্বাদের মালা, তো তাই একটু ওকে আমরা ছুঁয়ে দিলাম। তো ওখান থেকে নিয়ে একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। তো ওকে বললাম আমাকেও একটু দিয়ে দাও, তাও ও দিয়ে দিল। তো আমাদের এখানে দেখো পুজো দিচ্ছে, মানে চারিদিকের এত ধাক্কাধাক্কি, ভগবানকে একটু ভালো করে যে পুজো দেব তার হয়ে ওঠে না। তো বেশ অনেক মানে বছর হয়ে গেছে প্রায় আমি পাগলাখালি গেছিলাম। তো এবছর আবার গেলাম। তো এখানে দেখো আরও একটা ভোলেনাথের মূর্তি আছে, তো সেখানেও একটু মানে ভক্তি করে নিলাম। অলমোস্ট অনেক যুদ্ধের পর আমাদের পুজো কমপ্লিট হয়েছে। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তো পুজো দেওয়ার পর ভোলেনাথের কাছে কিছু ইচ্ছা থাকলে সেটা নন্দী মহারাজের কানে কানে বলতে হয়। তো আমি নন্দী মহারাজের কানে কানে নিজের মনের ইচ্ছাটা বললাম, দেখা যাক ভোলেনাথ কী করে। আর তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা, যেখানে মা বসেছিল মামকে নিয়ে। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে ভাবলাম চলো বৃষ্টির মধ্যে একটু কিছু খেয়ে নিই, তাই জন্য কচুরি খেতে চলে এসেছি। এবার কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো এখন আমি হাঁটছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠেছে, তাই এই যে এখানে হচ্ছে নদীর ঘাট আছে, এই ঘাটে যাচ্ছি একটু হাত পা ধুতে, কারণ প্রচুর খারাপ অবস্থা, ভিজে পুরো স্নান হয়ে গেছি আমরা। একটু ঘুরে আসার পরেই দেখছি প্রসাদ দিচ্ছে, তো আমরা এখানে একটু প্রসাদও খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পরেই আমরা এখন বাড়ি যাব, তার জন্য দেখো একদম বেরিয়ে পড়েছে। আর এতগুলো জলের বোতল হয়ে গেছে, ছোট ছোট বালতি হয়ে গেছে যে কি বলবো। তো ওর মধ্যে একটু প্রসাদ ছিল। আর আসার সময় তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো তার মধ্যে অনেক এনজয় করতে করতে এসেছি, যার ফল এখন আমার প্রচুর ঠান্ডা লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।